বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দহিকা ইয়াদহাকু পড়েছি যে আমরা ক্লাসে হাসি না। আমরাও আগে পড়েছি, দেখলাম কোথায় পড়েছি এটা, এই যে ওয়ালা আদহাকু, ওয়ালা আদহাকু ওয়াল ওয়ালহু, আমরা ক্লাসে হাসাহাসি করি না, খেলাধুলা করি না, বিজুমালাই ফিদ্দারসি, এটা আমরা পড়েছি। তো দহিকা ইয়াদহাকু দিয়ে আমরা কিছু বাক্য দেখি। দহিকা ইয়াদহাকু হাসা, উপহাস করা, ঠাট্টা করা। তো উদাহরণ কি, ইয়াদহাকু আল আতফালু বিলা সাবাবিন, এটা অর্থ কি? কারণ ছাড়াই হাসে। শিশুরা কারণ ছাড়াই হাসে। ইয়াদহাকুল আতফালু বিলা সাবাবিন, শিশুরা কারণ ছাড়াই হাসে। আচ্ছা, আমি এগুলোকে হাইড করে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করুন নিজেরা বানানোর জন্য। আমার এখানে কারেন্ট চলে গেছে, তো হতে পারে আমার স্ক্রিনটা 2 মিনিট সময় চলবে, এরপরে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। যদি কারেন্ট আসে আলহামদুলিল্লাহ জয়েন থাকবো, অন্যথায় হয়তো ডিসকানেক্ট হয়ে যাবে। তো তুমি গর্বে আনন্দে খুশিতে হাসলে, তুমি গর্বে বা আনন্দে বা খুশিতে হাসলে, এটা আরবিটা কেমন হবে? أنت تضحك بالسرور. স্ক্রিন চলে গেছে না? স্ক্রিন চলে গেছে। আরে হ্যাঁ পরে এখন তো করা হবে না তোমাদের? হ্যাঁ এখন তো করা হবে না। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, জেনারেটর আসছে, জেনারেটর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ জেনারেটর আসছে, আশা করি ক্লাসটা চালিয়ে যেতে পারবো। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পাচ্ছেন? যে তুমি গর্বে আনন্দে খুশিতে হাসলে, তুমি, তাহলে দহিকতা, তুমি হাসলে, কিভাবে হাসলে? গর্বে বিফাখরিন, অথবা আনন্দে বিসাআদাতিন, অথবা খুশিতে বিসুরুরিন। দহিকতা বিসুরুরিন, তুমি আনন্দে হাসলে। তুমি গর্বে হাসলে, দহিকতা বিফাখরিন, তুমি আনন্দে হাসলে। দহিকতা বিসুরুরিন। ঠিক আছে? তাহলে আমি আমি আনন্দে হাসলাম কেমন হবে? দহিকতু বিসুরুরিন, দহিকতু বিসুরুরিন। ঠিক আছে না? এভাবে বলা যায়, এই কথা শুনে সে মনে মনে হাসলো, এটা আরবি কেমন হবে? এই কথা শুনে সে মনে মনে হাসলো। سمع هذا الكلام وضحك في قلبه. আচ্ছা, লাম্মা সামিআ হাযাল কালাম, যখন সে এই কথা শুনলো, দহিকা ফি নাফসিহি, তখন সে মনে মনে হাসলো। দহিকা ফি নাফসিহি মানে কি? মনে মনে হাসা। যখন সে এই কথা শুনলো, তখন সে মনে মনে হাসলো। বলেন আরবিটা কেমন হবে? লাম্মা লাম্মা সামিয়া সামিআ হাযাল হাযাল কালাম কালামা هذا الكلام দাহিকা ফি ضحك দহিকা في نفسه. ফি নাফসিহি। লাম্মা সামিয়া মেয়েটি হাযাল কালাম নিজে নিজে হাসলো, মেয়েটি নিজে নিজে হাসলো, এটা আরবি কেমন হবে? দাহিকতা দাহিকাত দাহিকাতুল দহিকাতিল ফাতাতু মিন নাফসিহা, বিন দহিকাতিল ফাতাতু মিন নাফসিহা, মেয়েটি নিজে নিজে হাসলো। তাহলে নিজে নিজে হাসার ক্ষেত্রে মিন নাফসিহা, ফি নাফসিহা, এইগুলো ব্যবহার হয়। নিজে নিজে হাসার ক্ষেত্রে ফি নাফসিহা বা ফি নাফসি বা মিন নাফসি ব্যবহার হয়। আমি নিজে নিজে হাসলাম, দহিকতু ফি নাফসি অথবা দহিকতু মিন নাফসি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? সে আমার প্রতি ব্যঙ্গ করে হাসলো, ব্যঙ্গ করে হাসা। তাহলে কি হবে এটা আরবিটা? ফাহিম।
হুয়া ইয়াদহাকু সাখিরান মিন্নি। সাখারা সাখিরা ইয়াসখারু মিন মানে কি? সাকিরা ব্যঙ্গ করা। সাখিরা ইয়াসখারু মিন মানে কি করে? ব্যঙ্গ করা। তাহলে আমার প্রতি ব্যঙ্গ করে, সাকিরান মিন্নি সাখিরান মিন্নি, আমার প্রতি ব্যঙ্গ করে সে হাসলো। বুঝলো? ওয়ায়াদহাকু সাখিরান সাকিরান মিন্নি, মিন্নি। আমার প্রতি ব্যঙ্গ করে সে হাসলো। মিন্নি, জি, এটা সাখিরান মিন্নিটা হাল হবে কার থেকে? ইয়াদহাকু হুয়া জমি, ইয়াদহাকুর মধ্যে হুয়া জমির আছে না, হুয়া ফাইল জমির থেকে। থেকে হাল হবে। জি, জি জি। হুয়া হচ্ছে মুবতাদা, ইয়াদহাকু সাখিরান মিন্নি এটা খবর হবে পুরাটা। তো ইয়াদহাকু ফেল, জমির হুয়া হচ্ছে জুলহাল। পুরোটা জুমলায় এটা, ফেলে হয়ে খবর হবে। হ্যাঁ, আর সাখিরান মিন্নি এটা হাল। হাল জুলহাল মিলে, হ্যাঁ, ইয়াদহাকুর জুলহাল, হাল জুলহাল মিলে ইয়াদহাকুর ফাইল, ফেল ফাইল, ইয়াদহাকু ফেল ফাইল মিলে হুয়া খবর, হুয়ার কি খবর হবে। ঠিক আছে? এরপরে কি বাক্য? মানুষ কৌতুক শুনে হাসে। মানুষ কৌতুক শুনে হাসে কিনা? জি জি। তো এটা আরবি কেমন হবে? যে মানুষ কৌতুক শুনে হাসে, আরবি কেমন হবে এটা? আল ইনসানু ইয়াদহাকু হুম, আল ইনসানু ইয়াদহাকু ইনদা সামাই আন নুকতাতি। ইনদা 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 সামাই আন নুকতাতি। না, নুকতাতি মানে কি? ইনদা কৌতুক। ভাই সামাই আন নুকতাতি। হ্যাঁ, ইনদা সামাই আন নুকতাতি, কৌতুক শুনে মানুষ হাসে। ঠিক আছে? তাহলে মানুষ কৌতুক শুনে হাসে, ইনদা সামাই নুকতাতি, কৌতুক শুনে হাসে। নুকতাতি মানে কৌতুক। সে খুশিতে হাসতে লাগলো। ওয়া ইয়াদহাকু ফি সাআদাতিন বা মিন সাআদাতিন, খুশিতে। ফি বা মিন যেকোনো একটা বলতে পারেন। আখাদা ইয়াদহাকু, সে হাসতে লাগলো। ফি সাআদাতিন অথবা মিন সাআদাতিন। ঠিক আছে? এরপরে কি? এরপরে হচ্ছে পরীক্ষায় সফল হওয়ার পর তুমি গর্ব করে হাসছো। পরীক্ষায় সফল হওয়ার পর তুমি গর্ব করে হাসছো। তাহলে এটা কেমন হবে? আংতা তাদাহাকু, তুমি হাসছো। ফি জাহবিন মানে গর্ব করে। ফি জাহবিন মানে কি? গর্ব করে। আংতা তাদাহাকু ফি জাহবিন, তুমি গর্ব করে হাসছো। বাদা নাজাহিকা ফিল ইমতিহান, পরীক্ষায় সফল হওয়ার পর। বলুন তো আরবিটা, পরীক্ষায় সফল হওয়ার পর তুমি গর্ব করে হাসছো। زهو بعد نجاحك في الامتحان. হুম, বলেন, সবাই বলেন। أنت تضحك في زهو أنت تضحك بعد في نجاحك زهو في بعد الامتحان. نجاحك في الامتحان. আচ্ছা, ঠিক আছে। এরপরে বাক্যটা কি? যে সুতরাং তারা দুনিয়ার কিঞ্চিত হেসে নিল। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়েছে বাংলাটা। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আছে না? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কোরআনের মধ্যে আছে না? জি, তো এটা অর্থ কি? তোমরা অল্প হাসো, তোমরা ফালিয়াদহাকু অল্প কলিলাও, হাসো বেশি কাঁদো। বেশি কাঁদো। তো এটা তো কোরআন আয়াত। দহিকা ইয়াদহাকু থেকে ফালিয়াদহাকু আমরের সিগা, ফালিয়াদহাকু, তোমরা হাসো, কলিলা অল্প, ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কি করো? কাঁদো। তাহলে তুমি দুনিয়ার দুনিয়ায় কিঞ্চিত হেসে নিও, তারা আখেরাতে অনেক কাঁদবে। তারা দুনিয়াতে কিঞ্চিত হেসে নিক, আখেরাতে অনেক কাঁদবে। তো এটা হচ্ছে আপনার বাংলা অর্থ। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, আপনারা এটা ঠিক করে দিতে পারেন। তারা দুনিয়ায় কিঞ্চিত দুনিয়ায় কিঞ্চিত হেসে নিক, আখেরাতে অনেক কাঁদবে। ঠিক আছে? তাহলে সুতরাং তারা দুনিয়ায় কিঞ্চিত হেসে নিক, তারা আখেরাতে অনেক কাঁদবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে আরেকটা। তাহলে মোটামুটি আমাদের এটুকু জানা হলো দহিকায় দেওয়া মানে হাসা উপহাস করা। হুম, হাসা উপহাস করা। এরপরে হচ্ছে দহিকা আলা। যদি দহিকার পরে আলা সালা আসে তখন অর্থ কি হবে? দহিকার পরে আলা সালা আসলে অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া। কি অর্থ হবে? ধোঁকা দেওয়া। ধোকা দেওয়া। তাহলে দহিকা দহিকা আলা মানে ধোঁকা দেওয়া। আর দহিকা মিন সালা আসলে অর্থ সাখিরা মিন, ঠাট্টা করা।
দহিকা আলা ধোঁকা দেওয়া, আর দহিকা মিন মানে ঠাট্টা করা। দহিকা মিন হলো ঠাট্টা করা। হ্যাঁ, ঠাট্টা করা। উদাহরণ দিকে আমরা, উদাহরণ কি এখানে, যে সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দিল। সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দিল। তাহলে কেমন হবে? ধোঁকা দেওয়া, দহিকা আলা মানে ধোঁকা দেওয়া। তো সে ধোঁকা দিল, সে ধোঁকা দিল কি হবে? দহিকা আলান্নাসি। দহিকা আলান্নাসি, সে মানুষকে ধোঁকা দিল কিভাবে? দহিকা বিউউদিন কাযিবা। দহিকা আলা বিউউদিন, নাসি বিউদিন উউদিন কাযিবাতিন। কাযিবা। ওয়াদা, ওয়াদা, ওয়াদুন জমা উউদ। জি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জি, সে মানুষকে ধোঁকা দিল। তাহলে যাকে মানুষকে ধোঁকা দেব, ধোঁকা দিল। হ্যাঁ যাকে ধোঁকা দেব সে হবে আলার পরে হবে। আলার পরে দহিকা হচ্ছে আলা কিনা? নাসি বিউদিন কাযিবাতিন। হ্যাঁ, কাযিবাতিন। এরপরে হচ্ছে কি, জি জি, দোকানদার ক্রেতাদের ধোঁকা দিল। এটা কেমন হবে? দোকানদার ক্রেতাদের ধোঁকা দিল, কেমন হবে এটা? বলেন। দোকানদার দহিকাল আর বায়ু। দোকানিও বা সাহিবুদ দোকান। ও, দহিকা সাহিবুদ দোকানি আলা দহিকা সাহিবুদ জাবাইনিহি। দোকানি আলা জাবা জাবাইনিহি, জাবাইনিহি। জাবাইন মানে কি? ক্রেতা, ক্রেতা। জাবাইন মানে ক্রেতা। তাহলে দহিকা সাহিবুদ দোকানি আলা জাবাইন, জাবাইনিহি। জাবাইন মানে জাবাইন মানে ক্রেতা, বুঝতে পারছেন? জাবাইন মানে কি? ক্রেতা। তাহলে জি উস্তাদ বলেন। জি, মুশতারি যে একটা ব্যবহার হয় ক্রেতা, হ্যাঁ, ওইটাও হবে, সমস্যা নেই, ওইটাও হবে, কোনো সমস্যা নেই। মুশতারি যে ব্যবহার হয় ক্রেতা। মুস্তারি, মুস্তারি, জাবাইন ইশতারা হচ্ছে ইয়াশতারি নতুন থেকে শব্দ। মুস্তারি। হ্যাঁ, নতুন শুনছেন জি, এটা ব্যবহার হয়, ঠিক আছে, ব্যবহার হয় জি, এটা। নতুন ক্রেতা, এলেন, মুস্তারি আলহামদুলিল্লাহ। যেভাবে, ক্রেতা যেভাবে মুস্তারি হয়, এটাও হয়, জাবাইন জাবাইন মানে হয়। হচ্ছে ক্রেতা। জি, ক্রেতা। জাবুনুন জমা জাবাইন। জি, কিসের জমা? দহিকা জাবুনুন জমা জাবাইন। তাহলে দহিকা সাহিবুদ সাবুনুনের জমা দোকানি। জাবাইন। আরেকটা বাক্য বলি আমরা এখানে, কারো পোশাক নিয়ে ঠাট্টা করো না। কারো পোশাক নিয়ে ঠাট্টা করো না। তাহলে আমর সিগা হবে ঠাট্টা করো না, নাহির সিগা হবে দাহিকা ইয়াদহাতে গেলে লা তাদহাক। লা লা তাদহাক, ঠাট্টা করা হলে মিন আসবে। তাহলে লা তাদহাক, তাদহাক মিন লা লিবাসি আহাদিন। মিন মিন লিবাসি মিন আহাদিন, লিবাসি কারো পোশাক আহাদিন। নিয়ে তুমি ঠাট্টা করো না। কারো পোশাক নিয়ে তুমি ঠাট্টা করো না। তাহলে মোটামুটি তুমি আমাদের, ঠাট্টা করো না। লা জি, দহিকা ইয়াদহাকু দিয়ে উপহাস করা, ঠাট্টা তাদহাক করা, মিন হাসা। লিবাসি আহাদিন। জি। আর দহিকার পরে আলা সালা আসতে পারে, মিন সালা আসতে পারে। যদি আলা সালা আসে তখন খাদার অর্থ হবে, জি, ধোঁকা দেওয়ার অর্থ হবে। আর যখন দহিকা মিন আসবে তখন ঠাট্টা করার অর্থ হবে, ঠিক আছে। ঠাট্টা করার অর্থ হবে। জি জি। এরপর আর কিছু বাক্য আমরা পড়ি। তাওয়াদ্দু ইয়াতাওয়াদ্দু মানে উযু করা। তাওয়াদ্দু ইয়াতাওয়াদ্দু মানে কি করা? উযু করা। তো এরকম বাক্য আছে, উযু করা। নামাজ প্রস্তুতি হিসেবে আমি ফজরের আজানের আগে উযু উযু করেছি। নামাজের প্রস্তুতি হিসেবে, নামাজের হবে, নামাজের প্রস্তুতি হিসেবে আমি ফজরের আগে কি করেছি? উযু করেছি। আরবিটা কেমন হবে বলুন তো? নামাজের তাওয়াদ্দু, প্রস্তুতি হিসেবে, হ্যাঁ এতাওয়াদ্দাউ তাওয়াদ্দু, মানে, বলেন। তাওয়াদ্দু বিল মাইল বারিদি ক্বাবলা আযানিল ফাজরি ফাজরি ইসতি'দাদান লিআদাইস ইস্তিদাদান সালাতি। লিআদাইস সালাতি। সবাই ব্যাখ্যাটা বলুন তো, সবাই ব্যাখ্যাটা বলুন তো। তাওয়াদ্দাতু বিল মাইল বারিদি ক্বাবলা আযানিল তাওয়াদ্দু বিল ফাজরি মাইল ইস্তিদাদান লিআদাইস বারিদি সালাতি। ক্বাবলা আযানিল ফাজরি ইসতি'দাদান লিআযানিস সালাতি, হুম, লিআদাইস সালাতি। লিয়াদাইস সালাত, নামাজের প্রস্তুতি হিসেবে আমি ফজরের আজানের আগে ওযু করেছি। ওযু করেছি ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা জি, পানি দিয়ে, এটা নামাজের তো প্রস্তুতি কিসের? ইস্তিদাদান লিয়াদাইস সালাত, নামাজের প্রস্তুতি হিসেবে এটা নামাজের ঠান্ডা প্রস্তুতি পানি ছিল। দিয়ে। হ্যাঁ, নামাজের প্রস্তুতি হিসেবে ঠান্ডা পানি দিয়ে জি, আমি ফজরের আজানের আগে ওযু করেছি। আমি, তাহলে নামাজের প্রস্তুতি হিসেবে আমি ফজরের আজানের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি।
আগের পরে ঠান্ডা পানি ঠান্ডা দিয়ে দিয়ে ওযু করেছি। তাওয়াদ্দাতু বিল বিল বারিদি ক্বাবলা মাইল বারিদ, আযানিল ফাজরি বিল মাইল বারিদ মানে কি ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি ঠিক আছে দিয়ে। না? জি। এরপরে কি তাওয়াদ্দা আল আবু ক্বাবলা ক্বাবলা তাওয়াদ্দা ক্বাবলা আল আবু খুরুজি ক্বাবলা আল ইলাল খুরুজ মাসজিদি। ইলাল মসজিদি, বাবা মসজিদে যাওয়ার আগে ওযু করলো। তাওয়াদ্দা আল আবু ক্বাবলা আল খুরুজ ইলাল মসজিদি, সে এক তাওয়াদ্দা আল কেটলি আবু গরম পানি এনে দিল, আমি ওযু করলাম। আতানি বিমাইন সাখিনিন সাখিনিন ফি মিকরাজ মানে কি এক কেটলি গরম পানি এনে দিল। এক আতানি কেতলি। আমার কাছে নিয়ে আসলো। ফাতাওয়াদ্দাতু আতানি আমি বিমাইন ওযু করলাম। সাখিনিন ফি মিকরাদিন হ্যাঁ, সে এক কেটলি ফাতাওয়াদ্দাতু। গরম পানি এনে দিল, সুতরাং আমি ওযু করলাম। ঠিক আছে? ফাতাওয়াদ্দাতু সুতরাং আমি জি। ওযু করলাম। এনে দিল, ফলে আমি ওযু করলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে শব্দ হচ্ছে তালায়াতলু। তালায়াতলু মানে কি? তেলাওয়াত করা। তাহলে তালায়াতলু তিলাওয়াতান, তেলাওয়াত করা। আবার তালায়াতলু তুলুওয়ান যদি মাসদার হয় তখন অর্থ হবে অনুসরণ করা। কি অর্থ হবে? অনুসরণ করা। অনুসরণ আম- জি, তুলুউন মাসদার তুলুউন হয় তাহলে অর্থ হবে অনুসরণ করা, পরবর্তী হওয়া। অনুসরণ আর করা। যদি মাসদার তিলাওয়াতুন হয় তাহলে অর্থ হবে তেলাওয়াত জি। করা। তাহলে আমরা এই শব্দগুলো কোথায় পাইলাম? আমরা যে নস পড়লাম বা যে গত ক্লাসে যে নস পড়লাম, এই নসের মধ্যে পাইলাম তালায়াতলু তেলাওয়াত করা। কোথায়? এই যে লিআতলুয়া জুজআন মিনাল কুরআনিল কারীম, আমি এক পারা কোরআন তেলাওয়াত করার জন্য বসি। আজলিসু বসি, লিআতলুয়া জুজআন মিনাল কুরআনিল কারীম এক পারা কোরআন তেলাওয়াত করতে আমি বসি। এই তালায়াতলু দিয়ে আমরা কিছু বাক্য দেখি। জি, তালায়াতলু তানাজালাল মালিকু আনিল আরশি ওয়া তালাহু ইবনুহু। এখানে যে তালা আসছে, এই তালা অর্থ হচ্ছে অনুসরণ করা। কেমন অর্থ? যেমন তানাজালাল মালিকু আনিল আরশি, বাদশাহ রাজা সিংহাসন ত্যাগ করলেন, তানাজালা ত্যাগ করলেন। ও তালাহু ইবনুহু, এবং তার অনুসরণ করলো তার ছেলে। ঠিক আছে না? তার পরবর্তী হলো তার ছেলে। তাই এখানে তালায়াতলু মানে তেলাওয়াত করে না, এখানে তালায়াতলু মানে কি? এখানে হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করা। পরবর্তী। হ্যাঁ, তুলুবুন মাজার থেকে আসছে তালাহু ইবনুহু। তাহলে আগে পিছে দেখি আপনাকে বুঝতে হবে এই তালায়াতলু কি তেলাওয়াত করার অর্থ হবে নাকি অনুসরণ করার অর্থ হবে। এটা আগে পিছে দেখে আপনাকে বুঝতে হবে। জি। আমি যদি অর্থ করি তালাহু ইবনুহু, তার ছেলে তাকে তেলাওয়াত করলো, এই অর্থটা মিলবে না। ঠিক আছে না? এরপরে জি। জি। ওয়াশ-শামসি ওয়া জি। দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই যে ইযা তালাহা, এখানে তালাহা। তালা অর্থ কি? শপথ সূর্যের ও তার বিস্তৃত রোদের শপথ। শপথ সূর্যের, ওয়াশ-শামসি শপথ সূর্যের, ও দুহাহা এবং তার বিস্তৃত রোদের শপথ। কিসের শপথ কে বলতেছে? ইজা ওয়াল কামারি, আরো শপথ বলতেছে, আর শপথ কি? যে ওয়াল কামারি এবং চাঁদের শপথ। ওয়াল কামারি মানে কি? চাঁদের শপথ শপথ। সূর্যের। ও ইজা শপথ তালাহা, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে। এই দেখেন, তালা মানে কি? পরবর্তী হওয়া, অনুসরণ করা। যখন অনুসরণ করা, এই চন্দ্র পরবর্তী হওয়া। সূর্যের অনুসরণ করে, তখন সেই চাঁদের শপথ, ওয়াল কামারি ওই চাঁদের শপথ, যেই চাঁদ তালাহা সূর্যের পিছনে পিছনে আসে। তালায়াত মানে পিছনে পিছনে আসা, অনুসরণ করা। তাহলে এখানে যে কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে তালা, ইজা তালাহা, অনুসরণ করা। তেলাওয়াত করা অর্থ না। তেলাওয়াত জি। করার অর্থ হবে না, এটা অনুসরণ করা, পরবর্তী হওয়ার অর্থ হবে। তানাজালাল মালিকু আন আরশি ওয়া তালাহু ইবনুহু ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। ঠিক আছে? এরপরে কি? তালাল কারিউ জি। সূরাতাল ফাতিহা। কারি সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, সূরা ফাতিহা তেলাওয়াত করলো। কারি সাহেব সূরা ফাতিহা কি করলো? তেলাওয়াত করলো। তালাল কারিউ সূরাতুল ফাতিহা, কারি সাহেব সূরা ফাতিহা কি করলো? তেলাওয়াত করলো। তিলাওয়াত করলো। ঠিক আছে? তাহলে তেলাওয়াত কে করলো? কারি জি। সাহেব। তালাল কারিউ কারি সাহেব। সূরাতুল ফাতিহা। জি, জি। সূরাতুল ফাতিহা। এরপরে কি? আনা আতলু কুল্লা ইয়াউমিন সাবাহান মিন জুজই আম্মিন। আমি প্রতিদিন সকালে আমপারা থেকে তিলাওয়াত করি।
এটা বলতে হবে না, অনেক সময় বলতে হয় আনা আতলু, আমি তেলাওয়াত করি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, সাবাহান, সকালে, প্রতিদিন সকালে আমি তেলাওয়াত করি মিন জুজই আমিন, মানে আমপারা থেকে। মিন জুজই আমিন মানে কি, আমপারা থেকে আমি প্রতিদিন সকালে তেলাওয়াত করি। এবার কোরআনে একটা বাক্য আছে, কি আছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা ইয়াতলুনাহু তিলাওয়াতিহি। হাক্কা তিলাওয়াতিহি। এখানে ইয়াতলুনা মানে তেলাওয়াতের অর্থ আসছে, আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে। আল্লাযীনা আতাইনাহুম আল কিতাবা, আমি যাদেরকে কিতাব দান করেছি, আল্লাহ তাআলা বলতেছেন তারা ইয়াতলুনাহু, সেটাকে তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি মানে যথাযথভাবে। তাহলে এখানে তালায়াতলু মানে কি, তেলাওয়াত করা, পাঠ করা, কোরআন পাঠ করা। তাহলে তালায়াতলু আল্লাযীনা আতাইনাহুম অর্থ পাইলাম, তালায়াতলু তিলাওয়াতান, তেলাওয়াত করা, তালায়াতলু তুলুওয়ান অনুসরণ করা, পরবর্তী হওয়া। বলুন তো কি বললাম? তাহলে ওস্তাদ জি মাসদারের মধ্যে তাহলে অর্থ পরিবর্তন। হ্যাঁ, মাসদারের কারণে অর্থটা পরিবর্তন হচ্ছে। আপনাকে তো ওই, জি যখন আপনি এবারতের মধ্যে পাইবেন তখন তো আপনি বুঝবেন না এটা মাসদারটা কি। আপনাকে সিয়াক সবক জি দেখে, জি আগে পূর্বাপর দেখতে দেখে বুঝতে হবে যে এটার অর্থটা জি কি হবে। আচ্ছা, ঠিক আছে। জি এরপর আসেন সাদাকা ইয়াসদুকু, সত্য বলা, সত্যবাদী হওয়া। আমরা এটা দিয়ে বাক্য বলি সাদাকা ইয়াসদুকু, সত্য বলা, সত্যবাদী হওয়া। মহান আল্লাহ সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আজিম। আমরা অনেক সময় বলি, তেলাওয়াতের পরে বলি সাদাকাল্লাহুল আজিম, মহান আল্লাহ সত্য বলেছেন। এরপরে কি, সাদাকা ইয়াসদুকু, সত্য বলা, সত্যবাদী তার হওয়া। তার অজুহাত গ্রহণযোগ্য নয়, কারণ সে না কথায় সত্য বলে, না শপথে। কে কিছু বলছেন? জি না ওস্তাদ জি। আচ্ছা, আসেন তাহলে মহান আল্লাহ সত্য বলেছেন। এরপরে কি, এরপরে হচ্ছে তার অজুহাত 11 গ্রহণযোগ্য নয়, তার অজুহাত গ্রহণযোগ্য নয়, এটা আরবি কি হবে? লা ইউকবালু উযরুন, লা ইউকবালু মিনহু উযরুন। তার অজুহাত গ্রহণযোগ্য নয়, কেন? কারণ সে না কথায় সত্য বলে, না শপথে সত্য বলে। ঠিক আছে সেটা, কারণ লিআন্নাহু লা ইয়াসদুকু ফি কাউলিন ওয়ালা হালিফিন, ওয়ালা হালিফিন, সে কথাই না সত্য বলে এবং শপথেও সত্য বলে না। এই জন্য তার এই উজর গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ সে লা ইয়াসদুকু, সত্য বলে না, ফি কাউলিন, কথার ক্ষেত্রে, ও হালাফিন, এবং কি, শপথের ক্ষেত্রে। হালফুন বা হিলফুন, ঠিক আছে, শপথ, এখানে হালিফ হয়ে গেছে, সাকিন হবে, ও হালফিন, ঠিক আছে, সে হালফের ক্ষেত্রে, শপথের ক্ষেত্রে সত্য বলে না, কথার ক্ষেত্রেও সত্য বলে না। বাকিটা বলুন তো, ওয়ালা লা ইউকবালু মিনহু উযরুন ওয়ালা ইউসাদ, عذر লিআন্নাহু ولا লিআন্নাহু قول ولا حلف লিআন্নাহু লা ইয়াসদুকু ফি কাউলিন ওয়ালা হালফিন। বলেন বলেন, লিআন্নাহু, বাকিরা বলেন لأنه সবাই। لا في قول ولا حلف لا ওয়ালা يقبل منه হালাফিন, عذر ولا يصدق في قول ولا حلف. ওয়ালা হালফিন, ماذا؟ لا يقبل من عذر ولا يصدق لا لأنه يقبل منه عذر ولا يصدق في قول ولا حلف. ورحم ذا لا يقبل منه عذر ولا يصدق في قول ولا لا يقبل من عذر لأنه لا يصدق في قول ولا حلف. حلف। ها يا شو مرفوع ولا شو ده شو مرفوع গোটা ঠিক মাস আছে, হলো তো এটা ইতরে আচ্ছা ইতরে শুনেন, কথা বলেন না, কথা বলেন না। আবার কারেন্ট চলে গেছে। ইদানিং ওই ঢাকার মধ্যে কারেন্ট বেশি সমস্যা করতেছে। আধা ঘন্টার মধ্যে 2 বার 3 বার কারেন্ট চলে যায়, 1 ঘন্টার মধ্যে 1 বার 2 বার চলে যায়। এই যে ক্লাস শুরু করলাম, এই ক্লাস শুরু করার পর্যন্ত নিয়ে এই পর্যন্ত 2 বার গেল, বুঝছেন? এই মাত্র গেল, আবার আসে কিনা আল্লাহ জানে। তা আমার ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপ খুব কম হয়, তো হতে পারে লাইনটা কেটে যাবে। যদি লাইনটা কেটে যায় তাহলে আজকে ক্লাস এখানে বন্ধ হয়ে যাবে। আমরা এই যে পরবর্তী যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো আপনারা নিজেরা একটু পড়বেন,
অনেকগুলো শব্দ দেওয়া আছে, আপনারা যারা পড়বেন। বুঝতে পারছেন? আমি এই শীটটা দিয়ে দেবো, আপনারা একটু পরস্পর পড়ে নিয়েন। গাসালা ইয়াগসিলু গোসল করা, ইগতাসালা ইয়াগসিলু গোসল, না, গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, গোসল করানো। আর ইগতাসালা ইয়াগসিলু মানে নিজে গোসল করা। ঠিক আছে? এরকম খালা ইয়াখলু মানে খোলা, খুলে ফেলা, বরখাস্ত করা। আনজাহা ইনজিহু সফল করা, নাজাহা ইনজিহু সফল হওয়া। তো এখানে কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, তারপরে সাদাকা ইয়াসদিকু, এই বন্ধ হয়ে গেছে। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। তো